গুড মর্নিং সবাইকে। আজকে ফোর্থ ডে। এখন বাজে প্রায় 9:30। আজকের ওয়েদারটা একটু মেঘলা, ঠান্ডাটাও কম অন্য দিনের তুলনায়। এখন দেখলাম অন্যদিন মোটামুটি 9-10 থাকে, এখন দেখলাম 13 ডিগ্রি টেম্পারেচার। সংসার সুখী হওয়ার টিপসটা আমি আপনাদের দিয়ে দিলাম, যে এই যে প্রসেসটা, এই যে এরকম ঠিক আছে, বউয়ের সব কথা যদি আপনি এরকম করতে থাকে, সব থেকে ভালো সংসার আপনার সুখে থাকবে, কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, দেখুন আজকে ওয়েদারটা দেখুন কিরকম। আজকেরটা অনেকটা পরিষ্কার লাগছে, কারণ কুয়াশাটা কম আছে আজকে। কারণ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছে দার্জিলিং, ওই জন্য লাগছে। ক্যামেরায় মালতী মাসির সঙ্গে অনিন্দ। চা এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন চা, যেটা আমি জেনারেলি খাই না, কিন্তু এখানে এসে পাগল হয়ে গেছি, আমার দিমাগ খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আপনারা একটু চা খেয়ে দেখাবো। মালতী মাসি গো, বাচ্চা একটু হাসি গো। খুবই ভালো খেতে, আমার মালতী মাসি এটা খুব পছন্দও করে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমরা এখানে একটা মন্দির আছে, সেখানে আমরা যাব। তবে বারবার বলছি কোণের দিকে যাস না, এই সাইডে যা। হ্যাঁ, তো আমরা আজকে ওই মন্দিরে যাব। আর আজকে মানে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করবো, কারণ আজকে আমার ওয়াইফ মানে আমার বউ বলেছে যে আমার সঙ্গে মার্কেটে ঘুরবে। তো আমার আজকে চাপ আছে। ঠিক আছে, আমার আইসিআইসিআই ব্যাংক থেকে অলরেডি আমাকে কল করা হয়েছে যে আপনার অ্যাকাউন্টটাকে আমরা ব্লক করে দেবো, কারণ যখন ওরা শুনেছে আমার বউ আমার সঙ্গে মার্কেটে যাচ্ছে, তো সমস্ত ব্যাংক থেকে আমার কল করছে ব্লক করার জন্য কাটবে। আর আমি বিদেশে মানে বাইরে আছি বলে আমি কিছু করতে পারছি না, নিলে আমি কার্ড ব্লক করিয়ে দিতাম। তো দেখা যাক আজকে। এখন আপনি এরকম দেখছেন আমাকে একটু প্রাণবন্ত উচ্ছল মানে একটা কিন্তু আজকে বউয়ের সঙ্গে মার্কেটিং করার পরে আপনারা কি দেখতে পাবেন সেটাই হচ্ছে ব্যাপার। আমার জন্য আপনারা প্রে করুন, দোয়া করুন, যাতে আমি সেই সালামত আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিছু নিয়ে নেগেটিভ ব্যালেন্স না করে অন্তত বাড়ি ফিরতে পারি, এটা আশা রাখবো। থ্যাংক ইউ মালতী। I'll try my best. থ্যাংক ইউ মালতী মাসি। জয় মালতী। মর্নিং সবাইকে। আজকে ডে 4। আজকে আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে। পিছন দিকে আমাদের হচ্ছে আমাদের হোমস্টে, আর ক্যামেরার পিছন দিকে মালতী মাসি, ক্যামেরার সামনের দিকে অনিন্দ। তো চলুন যাওয়া যাক। আজকে আমরা কোথায় যাচ্ছি? মহাকাল মন্দিরে। কতখানি হাঁটতে হবে? মহাকাল মন্দির মল থেকে প্রায় 15-20 মিনিটের হাঁটা, সেখান থেকে আরো উপরে উঠতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পা এখানটায় মুখটায় কালশিটে পড়ে গেছে, কোনো একটা বদমাইশ হনু আমার পাটাকে কালশিটে ফেলেছে। তারপর তো আচ্ছা, এখানকার ডনকে, দার্জিলিং এর ডন কারা? হনুমানরা। তো হ্যাঁ, এটা আমাদের বলেছে আমাদের যে ইয়েটাকে মালতী, ক্যামেরার পিছনে মালতী মাসি যে রাস্তা দিয়ে হাঁটছে, উনি এক্ষুনি পড়ে যাবেন, ওয়েট করুন। 1 2 পড়লো বলে, যাই হোক পড়ছে না উনি। একটা থাকা দরকার, মানে কি বলবো, স্পোর্টিং দরকার। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে উঁচু জায়গা। আমি পড়বো না, আপনাদের দেখুন। হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন ছিল যে উনি পড়বেন, কিন্তু উনি পড়তে চাইছেন না, কোনো স্পোর্টিং ব্যাপার নেই ওনার মধ্যে। ঠিক আছে, তো আমার নখটা দেখাই, এই যে নখটাতে বিশাল কালশিটে পড়ে গেছে। ঠিক আছে, আমার বউ মালতী মাসি ওখান থেকে চ্যাটপ্যাট করছে। এখানকার ডগির সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে, কিন্তু ডগিটা খুব একটা ফ্রেন্ডলি নয় বলেই মনে হয়। উনি ডগি দেখছেন, ডগি ওনাকে দেখছেন, আমি আমার বউকে দেখছি। এই চল, সোজা চল মালতী, স্নিগ্ধ সকালবেলা তুমি রোজই ঝগড়া করো, চলো। এরকমভাবে এই ডগি চলে যাচ্ছে, তার কারণ তুই মানুষটাই উল্টো। উনি এইভাবে কখনো আমাকে তাকান না, যেভাবে একটা ডগিকে দেখছেন, এত অ্যাটেনশন দিচ্ছেন। আমি জানি না, আমার অবস্থা ডগি থেকেও খারাপ। যাই হোক, আমি হাঁপাতে উঠছি, মনে হচ্ছে বয়স হয়ে গেছে আমার, কি হাঁপ ধরছে। হ্যাঁ, সব চলছে। মালতীকে কিন্তু হচ্ছে খুব ভালো লাগছে যে জ্যাকেটটা, ওটা আমার জ্যাকেট, অবশ্য আমাকে আমার মালতী কিনে দিয়েছে। কি দমলা খাবলা হচ্ছে, দেখুন জিভ বের করছে মালতীও দম বেরিয়ে গেছে। বন্ধ করবো, রাস্তাটা একবার দেখিয়ে দিই।
সরু রাস্তা, এখান দিয়ে সব স্কুটার টুটার যায়, আমরা ওইখান দিয়ে উঠলাম। অনেকটা ঘোরানোর রাস্তা, এই রাস্তাটা এরকম, আরও উঠতে হবে। মালতী হ্যাঁ বন্ধ করি। পায়রাগুলোও ভয় পাচ্ছে না। হ্যাঁ কী অবস্থা, পায়রা ওড়াতে গিয়ে উনি নিজেই ভয় পেয়ে গেছেন। নে ওরা পায়রাগুলো খুব একটা পাত্তা দিচ্ছে না। যা যা যা, দৌড়াতে হবে, দৌড়াতে হবে, তোমাকে দৌড়াতে হবে। পায়রা ওড়াতে পারলো না, কি হলো? হাঁপিয়ে গেলে পায়রা ওড়াতে না, পায়রাগুলো অসম্মান করেছে আমাকে। মহাকাল মন্দির ঘোড়াটার চুলগুলোকে বাঁধা হয়েছে খুব সুন্দর করে, তাই না? দেখেছো এরকম আমাদের মালতী মাসিও বাঁধেছি। ঘোড়াটার স্টাইল দেখলে? স্টাইলিশ ঘোড়া, মালতী মাসি এইভাবে চুল বাঁধে, আপনি আর দেখতে পাচ্ছেন এইরকম। লেজটাও বেঁধেছে। চলো আমরা এবার আমরা যাবো। ঘোড়ার চুল দেখলেন, মালতী মাসির চুল দেখুন, দেখুন সেম সেম। এবার আমরা যাবো মহাকাল মন্দিরের দিকে। এদিকে একটা মার্কেট আছে, মার্কেটটা ক্রস করে মন্দির। হ্যাঁ, কেন বারবার মার্কেটটাকে বারবার বলা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, এটা কারণটা আমি জানি। আমার বুকের ডান দিক বাঁ দিক সব দিক অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে, তো বারবার মার্কেটটাকেই কনসেন্ট্রেট করা হচ্ছে। হ্যাঁ, সামনের চুলটা দেখো, সব স্টাইলিশ ঘোড়া, সামনে চুল টুল বেঁধে ঘোড়াটা হাই হ্যালো বলছে। এদিকে চুল বাঁধা আছে, ঝুঁটিওয়ালা ঘোড়া। সব ঘোড়াতে চুলে ঝুঁটি বাঁধা আছে, এদের ব্যাপারটা বেশ ভালো। মহাকাল মার্কেটে যাচ্ছি, ফগি ওয়েদার, ওই জায়গাটা বেশ ফগি, সাদা হয়ে আছে। তুমি এখানটা দেখে বুঝতে পারবে না, এখান থেকে মনে হচ্ছে সমুদ্র, কিন্তু এটা একটা শহর। সিরিয়াসলি পুরো ফগি হয়ে আছে, সাদা হয়ে আছে। রোদ উঠেছে, তাও বেশ ঠান্ডা। রোদ উঠলে ঠান্ডাটা বেশি পড়ে অ্যাকচুয়ালি। ভালো লাগছে, হ্যাঁ, পুরো সফেদ হয়ে গেছে। চলো মহাকাল মন্দিরে যাই। হ্যাঁ, তার আগে কি যেন আছে, তার আগে কি যেন আছে, মার্কেটে কাটার সময় দেখবে, এখন তো সবাই খুলছে। ব্যাস, আমার বুকের ডান দিক ব্যথা শুরু হয়ে গেছে। ঘোড়াটার চুল বাঁধা আর আমার মালতী মাসির চুল বাঁধার মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেখুন এক। এবার বন্ধ করি। এবার আমরা উঠবো, বেশ খানিকটা উঠতে হবে। अहिले भर्खर डाँडा उकालो चढ्यो, कतापट्टि बढाउनु कहाँ आउनु भनेको? এই সিঁড়িটা চড়তে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ এটা পাতলা পাতলা সিঁড়ি একেবারে। আমরা খানিকটা উঠি, তারপরে আবার ভিডিওতে দেখাবো, কারণ তাহলে পজ করবো, ভিডিও করতে করতে আমরা দেখাতে পারবো না, খুব হাতে কষ্ট হবে। হ্যাঁ পজ করবো। এই উপরে উঠে এসছি, আর কিছুটা যেতে হবে, এখানে উপর দিয়ে উঠতে হবে, এটা এক্সিট গেট, আর ওই খানিকটা উপরে উঠতে হবে। আমি নেহাত ভোলে বাবার একটা অন্য রূপ বলে আমার অতটা হাঁপ ধরছে না, সেই মালতী মাসির হাঁপ ধরে গেছে। দেখি এক সেকেন্ড মালতী মাসিকে দেখাই। এই হচ্ছে আমাদের মালতী মাসি, এটা হাঁপিয়ে দেখি দাও, কেমন তুমি হাঁপাতে পারো। অনেকটা উঁচুতে উঠেছি, সত্যি খুব কষ্ট হচ্ছে, ঢপ দেবো না মালতী বেশার মতন, সত্যি কথাটা সত্যি কথাই। দেখা যাক, এত দূর এলাম। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। আমি তো বলেছি যে আমি তোর শিব রে পাগলে, আমি তোর শিব, কিন্তু বিশ্বাস করতে চাইছে না। দেখি ঘোড়া, আমি এই রূপে আমি স্নেহার জন্য আমি এই রূপ ধারণ করে এসেছি। স্নেহা আমার এই রূপ দেখার জন্য এতটা ফুটে উঠছে। ওই যে বলে না গেহযোগী ভিক পায় না, বলে না গেহযোগী ভিক পায় না, আমার সেই অবস্থা। আমি ভোলে বাবার রূপ হওয়া সত্ত্বেও স্নেহা আমাকে পাত্তা না দিয়ে এতটা দূর ফুটে ওইখানে দিয়ে দিয়েছে। কি আশ্চর্য, কি আশ্চর্য। চলো চলো উঠি, ওই রাস্তা দিয়ে ঢুকবো।
মহাকাল মন্দিরের দরজায় চলে এসেছি। এটা ডিজিটাল মহাকাল মন্দির, কেন বলছি কোনটা অ্যাকসেপ্ট করছি না এই যে আমরা ওই নিচ থেকে নেমে এসেছি। কর একবার। স্ট্রং সিকিউরিটি। জায়গাটা দারুণ জায়গা, খুব সুন্দর। ওটা মনে হচ্ছে সিংহদ্বার। না, আমি একটা কাজ আছে, ওই সিংহদ্বারের সামনে যা। দাঁড়া দাঁড়া, পাশে দাঁড়া, সিংহটার পাশে দাঁড়া। সিংহদ্বারে সিংহের সাথে সিংহ রাশি। এই হচ্ছে মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। জয় মা। মা শিরাবালি। ঠিক আছে, আমার এটা চশমাটা তো বাইরে রাখতো। আমার থেকে লম্বা লম্বা সব ছেলে দেখা যাচ্ছে এখানে। আমার ভক্ত বউ চুমু খাচ্ছে এতে। জয় বাবা গণেশ, ওম গণেশ। বউ ঠিক জায়গা বুঝে চুমু খেয়ে দেখিয়েছে। গণেশ বাবাজি মানেই পয়সা করতে হবে ব্যাপার। না, এইটা অন্তত পুরোটা নিয়ে সুন্দর জায়গা। বাবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বজরংবলী, জয় শ্রী রাম, জয় বজরংবলী।
ওখানে মারপিট চলছে। উপরে বজরংবলী একবার ঘুরে গেছে, মারপিট করছে এখানে। পিছনে যান আপনি, ক্যামেরাম্যান নিয়ে এসছি। আমাদের মহাকাল মন্দিরটা মোটামুটি ঘোরা কমপ্লিট। এবার আমরা নিচে যাব। একজন পুরো ভক্তিতে ডুবে গেছে। এবার আমরা নিচের দিকে এগিয়ে যাব। আসার সময় খুব হাঁপ লাগছিল, মনে হয় না যাওয়ার সময় অতটা হাঁপ লাগবে, তাই না? সময় অতটা হাঁপ লাগছি না খুব একটা, ভালো ইয়ে। তবে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে আমরা যতটাই না হাঁপাই, ওপরে আসার পরে কিন্তু হাঁপটা চলে গেল। কি একদমই ওপরে আসার পরে একদমই হাঁপটা চলে গেল। বলেছিলাম প্রভুকে যে তোমাকে দেখতে যাচ্ছি, এবং সত্যি কথাই একটা দম পেয়েছি। এই মন্দিরে একটা ভালো কিছু মানে পজিটিভিটি একটা আছে। সব থেকে বড় কথা কি, আমি বজরংবলী, আচ্ছা এটা একটু ঘোরা, আমি একটু ইয়ে করি। জয় মা। তো বজরংবলীরও আমরা ইয়ে পেয়েছি, মন্দির আছে এখানে। তো বজরংবলীকেও আমরা দর্শন করেছি। অরিজিনাল বজরংবলীও আছে, কিন্তু আমার লাস্ট টাইম এই দিনই এরকম আমার একটা ক্যাচাল হয়েছিল, উনি আমার চশমা নিয়েছিলেন। তো সেইটার জন্য এবারে আমি চশমা খুলেই বেশিরভাগ ওই টাইমটা ওনাদের থেকে ইয়ে করেছি। কারণ চশমাটা আমার না, আমার বউয়ের। তো এবং আপনারা জানেন আমার বউ মালতী মাসি, তো যদি চশমাটার কিছু হয়ে যায় তাহলে স্নিগ্ধ সকালবেলায় আমার বউ সাংঘাতিক ঝড়া পড়বে। তখন সকালবেলা না, সকাল বিকেল দুপুর সবই করবো। স্নিগ্ধ সকাল বিকেল দুপুর সব বেলাতেই ঝড়ে পড়বে। তো ওই জন্য একটু চাপে ছিলাম। তো আমাদের মাথায় টিকা লাগিয়ে দিয়েছে। সব থেকে বড় একটা গুণ, সব কটা মানুষ ভদ্র। টাকা পয়সার জন্য কোনো রকম ইয়ে করি না। আমরা 10 টাকা করে দিয়েছি, যা দিয়েছি খুশি হয়ে নিয়েছে। কিন্তু আমরা ওটা নিজের থেকেই দিয়েছি। ওরা যে চেয়েছে বা কোনো অসভ্যতামি নেই, নিজের থেকে খুব ভালোভাবে নিয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, খুবই ভালো লেগেছে। আমি এবার দার্জিলিং ট্যুরটা আমার মালতী মাসির সঙ্গে খুব ভালো এনজয় করলাম। তো ইচ্ছা আছে এরপরে আরো আসতে। ভগবান আমাকে মাথায় টোকা দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ভগবানের বিরুদ্ধে কোনো কথাই বলিনি। আচ্ছা, একটা কথা বলি, আমরা কিন্তু কথা বলতে বলতে অনেকখানি নেমে এসেছি, এবং আরো অনেকটা নামতে হবে। মাথায় ঘন্টা ঠোকা লাগলো, ঘন্টাটাও নড়ছে, আর মাথার ভিতরে গিলু সব নড়ছে, ঠিক আছে। তো যাই হোক উই আর ভেরি হ্যাপি অ্যাকচুয়ালি। তো এরপরে মালতী মাসির সঙ্গে আরো পাহাড়ে ট্যুর করার প্ল্যান রইল। এরপরে আমরা যাব, উই উইল ট্রাই টু গো টু সিমলা। বলছে সিমলা যাবে। আমরা নেমে এসেছি মোটামুটি। এইখানে আমাদের জুতোটা রয়েছে, মালতী জুতোগুলো নামা, ঠিক আছে। যাওয়ার সময় আমি জুতো তুলেছিলাম, কেননা মালতীর জুতোটা আমি তুলে দিয়েছিলাম, কেননা মালতী ঠান্ডা জলে হাত দেবে না। তো নামানোর সময় এখন মালতীকে দিয়ে জুতো নামানো হবে। তাড়াতাড়ি নেমে যাচ্ছি। ওইদিকে আমার মালতী দৌড়াচ্ছে, ওরে মালতী দাঁড়া, বরকে ছেড়ে যাস না। মালতী না, মালতী কাম ডাউন, কুল ডাউন, সব কিছু ডাউন। ওফ, মালতীর স্পিডটা দেখার মতো। কি হয়েছে? মালতী কি একটা আমাকে বললো, বোঝা যাচ্ছে না। ব্যাস, আস্তে আস্তে। উফ, কি খারাপ রাস্তা। মেয়েটা স্ট্যামিনা আলাদা, দেখেছো? মেয়েটা স্ট্যামিনা আলাদা হতে পারে। আমার ঠ্যাং দুটো হাইসা ব্যথা হয়েছে। উঠে দাঁড়া রে মালতী। চল, ওই দেখ পুচকু নিয়ে উঠছে সবাই, আমাদেরই মনে দম কম। মালতী, স্নিগ্ধ সকালবেলা একটা বেল মেরে দে ওখানে। কেমন সালমান খানের বডিগার্ড টাইপের দেখতে লাগছে আমার বউকে হঠাৎ। হ্যাঁ, আমার বউ তুই ছাড়া আর কে? হ্যাঁ, তোর কনফিউশন আছে কোনো? জানাবো বাড়িতে না? হ্যাঁ, আমি যখন বললাম যে আমার বউকে কেমন একটা সালমান খানের মতো লাগছে, ঠিক
आओ जी दिल से दिल में जाओ जी आ गए है देखो बॉडीगार्ड। ঠিক আছে, মালতী বডিগার্ড। তো তখন ওনার বক্তব্য আমাকে, মানে ওনার ধারণা আমার আরও তো কয়েকটা বিয়ে আছে, তো এমনিতেই মহাকাল মন্দিরে এসে মাথায় বাড়ি খেয়েছি। এবার তুই ধারে গেছিস কেন? হয়ে চা করবো। দারুণ ওয়েদার, সাথে শহরটা দেখা যাচ্ছে। আমরা একদম লাস্টে অ্যাকচুয়ালি বসেছি। ওয়েদারটাও প্রচণ্ড ভালো। এই হচ্ছে আমাদের কাজের মাসি। আমরা নিয়েছি একটা চিকেন ফ্রাই। ওকে ভাই, আর একটা ক্রোসান। তো আমি কি করবো? আর আমি দুটো আমার ড্রিঙ্কস নিয়েছি। আমি এখানে জলের উপরেই আছি। আর ইনি ভক্ত, দেখুন টিকা পরে রয়েছেন, দেখা যাচ্ছে শহরটা সুন্দর করে। ডিনারে এসেছি, তো এত সুন্দর রোম্যান্টিক ওয়েদার, বিশেষ করে স্ট্রবেরি শেক খেয়ে আমার মধ্যে প্রেম জেগে গেছে আমার মালতী মাসির জন্য। তো মালতী মাসির জন্য প্রেম জেগেছে তোমার মনে? হ্যাঁ, প্রেম জেগেছে আমার মনে। বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি মালতী মাসি, তোমাকেই আমি চাই অবশ্যই ইয়েতে। আচ্ছা, এবার সেই জন্য আমি একটা মালতী মাসির জন্য একটা গান গাইতে চাই। আমার মন থেকে যে গানটা এসছে, देखो मुझे प्यार हो जाएगा, ऐसे देखो मुझे प्यार हो जाएगा, ऐसे ना देखो मुझे प्यार हो जाएगा, आसमानी अदा अलग बाखुदा होश खो जाएगा, ऐसे देखो मुझे प्यार हो जाएगा, ऐसे ना देखो मुझे प्यार हो जाएगा, तुझसे ही तो मेरे दिल की पहचान है, ओ तुझसे ही तो मेरे दिल की पहचान है, ऐसा लगता है कि तू मेरी जान है, हमसे मिल के कभी तुम न होना जुदा, ये तेरी अदा, ये अदा सबसे जुदा, होश खो जाएगा, ऐसे ना देखो मुझे प्यार हो जाएगा, ऐसे ना देखो मुझे प्यार हो जाएगा, शान में अब तेरे झुक गया आसमां, हो शान में अब तेरे झुक गया आसमां, देख को ही तुझे रुक गया ये जहां, शबनमी रात में जागे जज्बात है, खूबसूरत है तू जाने जा बेपना, होश खो जाएगा, ऐसे ना देखो मुझे प्यार हो जाएगा, ऐसे देखो मुझे प्यार हो जाएगा, आसमानी अदा है अदा सबसे जुदा, होश खो जाएगा, ऐसे ना देखो मुझे प्यार हो जाएगा, ऐसे ना देखो मुझे प्यार हो जाएगा। थैंक यू।